হ্যালো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে এমন কিছু কথা শোনাতে যাচ্ছি যে কথাগুলি আপনি যদি আপনার মধ্যে গ্যারান্টি সহকারে প্রবেশ করাতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিতভাবে আসবে এবং আপনাকে একদম শীর্ষে পৌঁছে দেবে, এটুকুনি আমি বলতে পারি। সেই কথাগুলি কি, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের শুনতে হবে বা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি এমন কথা বলা হয়েছে যে কথাগুলির জন্য আপনি শীর্ষে পৌঁছে যেতে পারেন। প্রথমত আপনাকে আপনার অতীত নিয়ে ভাবলে হবে না। আপনার অতীতকে কখনোই বর্তমান কিংবা ভবিষ্যৎকে শাসন করতে দেবেন না। যাই হোক না কেন, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার অতীতের দুঃখকে পেছনে রেখে যাতে আপনি এগিয়ে যেতে পারেন সেই দিকে চেষ্টা করতে হবে। আপনার অতীতের অন্ধকার সময়কে পেছনে রাখুন যাতে এটি উজ্জ্বল ভবিষ্যতে আলোকে বাধা না দিতে পারে। আপনার অতীত চলে গেলে যা কিছুই ঘটুক, যত খারাপ, নিষ্ঠুর, বর্বর, বাজে কিছুই ঘটুক না কেন, সেটা নিয়ে পড়ে থাকা আপনাকে ভালো কিছু দেবে না। যদি আপনার সাথে কেউ খারাপ কিছু করে থাকে তাহলে একমাত্র সেই সব ফেলে সামনে এগিয়ে গিয়ে আপনি জয়ী হতে পারেন। তাই অতীত থেকে আপনি সরে যান। আপনি যদি সেগুলো নিয়ে নিজেকে ঘৃণা করতে থাকেন, আপনি যদি সেই অতীতের ভিকটিম হয়ে থাকেন, তাহলে তো তারা জিতেই যাবে আর আপনি যাবেন হেরে। যদি আপনি জিততে চান তাহলে আপনাকে অবশ্যই ভবিষ্যতে নির্মাণ করতে হবে, আর তা শুরু করতে হবে এখনই, এই মুহূর্ত থেকে, নিজের ঘাট থেকে। তাই অতীতের বোঝা ফেলে আপনি যে বর্তমান সময়কে নষ্ট করতে অতীতে চলে যাওয়ার ঘটনা নিয়ে আর ভাববেন না। এটাই হবে আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত। বর্তমান সময়কে উপভোগ করুন, যা আপনাকে পুরোপুরি উপভোগ করার সুযোগ দিচ্ছে, আর সেইটাকে নিয়ে আপনি এগিয়ে যান। 2. অন্য মানুষের মতামত ও সিদ্ধান্ত। নিজের জীবনের পথে কিভাবে চলবেন তা নির্ধারণ করতে অন্য মানুষের মতামত ও সিদ্ধান্তকে কখনোই মেনে নেবেন না। এতে করে এমন কোনো পন্থা অবলম্বন করতে হবে যা আপনি করার কথা কখনো স্বপ্ন ভাবেননি। মানুষকে খুশি করতে চাওয়া একটি অভিশাপ, এটিকে যে কোনো মূল্যে এড়িয়ে যেতে হবে। কোনো কিছু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা করতে চেয়েছিলাম বলেই কি করছি, নাকি অন্য কারো সিদ্ধান্ত মেনে না নেবার ভয় করছি। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এসেছেন এমন কিছু কাজ করতে যেটা নিয়ে আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন। মানে আপনার মধ্যে অনন্য কিছু আছে বলেই আপনি এই পৃথিবীতে এসেছেন। আপনি পৃথিবীতে এসেছেন সব মানুষের দৃষ্টিগোচর হতে। আপনি যা তার জন্য সবার কাছে থেকে প্রশংসা পেতে। তাই নিজের আলো কমিয়ে দিয়ে অন্য মানুষের জন্যে ফ্যাকাশে হবেন না। আপনি নিজে যেমন তেমন করে জ্বলে উঠুন। যারা আপনাকে সত্যি আপন ভাববে তারা আপনার আলোতেই আপনার সাথেই জ্বলে উঠবে। 3 নম্বর, নিজের ওপর ক্ষীণ বিশ্বাস। নিজের ব্যাপারে সীমাবদ্ধ ধারণা নিয়ে পুরো জীবনকে পরিচালনা করবেন না। আপনার সীমাবদ্ধতা আপনার কাছে সচেতনতামূলক বা যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু তা যতটা যুক্তিযুক্ত তার থেকে বেশি অযৌক্তিক। এই সীমাবদ্ধতা ধারণা আপনার মধ্যে শৈশব থেকে তৈরি হতে থাকে, আর তারপর সারা জীবন ধরে আমরা সেগুলোকে বয়ে বেড়াই। এসব ধারণা আমাদের মাঝে এমন কিছু মানুষ জন্ম দিয়েছে যারা আসলে নিজের স্বপ্নকে কখনো ছুঁতেই পারেনি। তাই নিজেকে সেসব জায়গায় সীমাবদ্ধ মনে হয় সেগুলোকে খুঁজে বের করে ফেলুন। বলুন, চুপ থাকো, সরে যাও। পৃথিবীতে আপনার সাধ্যের বাইরে কিছু নেই। পৃথিবীতে অধিকারের বাইরে কিছু নেই। পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি হতে পারেন না। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি মনে করেন যে কোনো কিছু অর্জন সম্ভব। যখন আপনি আপনার লিমিটেশনগুলোকে মুক্ত করে দিতে পারবেন, আপনার সম্ভাবনা তখনই লিমিটেশনের বাইরে চলে যাবে, আনলিমিটেড হয়ে যাবে। একবার ধারণা করুন, আপনি কি জয় করতে পারেন যদি যে কোনো কিছু অর্জন সম্ভব। প্রতিদিন আপনার জীবনে মিরাক্কেল ঘটে যাবে। একটি প্রবাদ আছে, নিজের ভেতরে কোনো শত্রু না থাকলে বাইরের শত্রু কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ আপনার ভেতর থেকে যখন আপনাকে কিছু টেনে না ধরছে, তখন বাইরে কিছুই আপনাকে পেছনে ঠেলে দিতে পারবে না। আপনার পুরো জীবনটাই ঝট করে পরিবর্তন হয়ে যাবে যদি আপনি নিজের চিন্তাভাবনা চেঞ্জ করেন, যদি আপনি সব কিছুকে গিফট হিসাবে নেন,
যদি আপনি সব কিছুকে অভিশাপ হিসাবে না নিয়ে আশীর্বাদ হিসাবে ধরে নেন, তাহলে আপনার কাছে সব কিছুকে সম্ভব বলে মনে হবে। আর এই জন্যই আপনাকে নিজের সাথে এই পাগলামিটা অবশ্যই করতে হবে, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে সম্পর্ক। সম্পর্ক একটি হৃদয়স্পর্শীয় বিষয়, কিন্তু আপনার যদি সবসময়ের জন্য অন্য কাউকে প্রয়োজন হয় সুখী হতে, পূর্ণতা পেতে, আপনার যদি মনে হয় এক মুহূর্তের জন্য তাকে না ছেড়ে যেতে, তাহলে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না। আমি আপনাকে রিলেশনে এড়িয়ে যেতে বলছি না, কারণ পৃথিবীতে ভালোবাসা আর যোগাযোগ এর থেকে বড় কোনো শক্তি নেই। আমি শুধু তাদের কথা বলছি যারা রিলেশনশিপ ছাড়া বাঁচতে পারে না, যারা যে কারোর সাথে থাকতে পারে, এমনকি ভুল মানুষের সাথেও, যারা একটা মুহূর্ত সিঙ্গেল থাকতে পারে না। আমি শুধু আপনাকে বলছি, আপনার মেন্টালিটি উন্নত করতে, আপনার মানসিক শক্তি অর্জন করতে, যাতে আপনি বুঝতে পারেন আমাকে সুখী করতে আর কারো প্রয়োজন নেই, আমি একা সুখী হতে পারবো। এই শক্তিটা আপনার মধ্যে সবসময় বিরাজ করতে হবে, তাহলে আপনি একদিন না একদিন ঠিক আপনার সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। 5 নম্বর হচ্ছে টাকা। এই পৃথিবীর বেশিরভাগ মানুষকে নিয়ন্ত্রণ করে, ধারণা করতে পারছেন জিনিসটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে টাকা। এটার মানে এই নয় যে আপনার প্রাচুর্য প্রয়োজন নেই, এটার মানে এই নয় যে আপনার অর্থ অনর্থের মূল্য। আমি ভালো করেই জানি টাকা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো কাজটি করতে পারেন, অর্থাৎ মানুষকে সাহায্য করতে পারেন। তাই আপনার সিদ্ধান্তগুলোকে টাকার সাথে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলবেন না। যদি আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবেন কত টাকা এখানে রয়েছে, তাহলে আপনি ভুল। আপনাকে আপনার অন্তরে অনুসরণ করতে হবে এবং প্রতি মুহূর্তে মানুষের সেবা করার চেষ্টা করে যেতে হবে। যখন আপনি আপনার অনুভূতিকে অনুসরণ করবেন এবং আত্মাকে পরিশুদ্ধ করবেন, তখনই টাকা আপনার হাতে চলে আসবে। আর এটা এত পরিমাণে আসবে যা আপনার আগে ধারণাই ছিল। তাই নিজেকে চ্যালেঞ্জ করুন আর নিজের মতো করে নিজের জীবনকে চালনা করুন। সব কিছু প্রভাবের বাইরে থেকে নিজেকে চালনা করুন। নিজের স্বাধীনতা খুঁজুন, পরিপূর্ণতায় বাঁচুন, তাহলে আপনি আপনার জীবনে আনন্দ খুঁজে পাবেন এবং আপনি নিজেকে অনেক অনেক উঁচুতে নিয়ে যেতে পারবেন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে যে কথাগুলো বললাম আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।